রামপুর গ্রামের গাছতলায় একজন সমস্যা সমাধানের লোক বসতেন। তিনি গ্রামের সকল মানুষের সমস্যা সমাধান করে দিতেন। কিরে, ওই লোকটার কাছে যাবি নাকি? শুনেছি ওনার কাছে সব রকম সমস্যার সমাধান আছে। চল না একবার দেখা করে আসি। একটু পর তারা দুজন সেই লোকটার কাছে আসে এবং তাদের সমস্যা জানায়। দয়া করে আমাদের সমস্যার একটি সমাধান বের করুন। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে তোমাদের? আমি তো সমস্যা সমাধান করার জন্যই বসে আছি। কিছুদিন আগে আমাদের বাবা মারা গেছেন। যখন বাবা বেঁচে ছিল তখন তিনি সব কাজ একাই করতেন। এখনো পর্যন্ত আমরা কোনোদিন কোনো কাজে তাকে সাহায্য করিনি। আপনি আমাদের এমন কিছু একটা উপায় বলুন যাতে আমরা ঘরে বসে টাকা কামাতে পারি। এটা তো অনেক বড় সমস্যা। আচ্ছা, আমি ভেবে দেখছি কি করা যায়। এক কাজ করো, তোমরা দুজন কালকে এসো আমার কাছে। তারপর তারা দুজন সেখান থেকে বাড়ি চলে আসে। বুঝলি ভাই, আমার তো মনে হচ্ছে ওই লোকটা আমাদের সমস্যার একটা উপায় ঠিক বের করবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। পরের দিন লালটু আর পল্টু সেই লোকটার কাছে আসে। তোমরা এটা বলো, তোমাদের চাষের জমি আছে না? হ্যাঁ আছে তো, অনেকগুলো আছে। একটা কাজ করো, তোমরা দুজন এই কাগজের উপর সই করে দাও, যার বদলে আমি তোমাদের প্রতি মাসে 50,000 টাকা করে দেব। তাতে তোমাদের কোনোদিন কাজ করার প্রয়োজন হবে না। এটা কি সত্যি সম্ভব? এই নিন, এবার আমরা প্রতি মাসে আসব আর আপনার কাছ থেকে 50,000 টাকা করে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাহ দাদা, ওই লোকটা তো আমাদের সমস্যার সমাধান করেই দিল। হ্যাঁ রে, ওই লোকটা তো কামাল করে দিল। তারপর 1 মাস কেটে যায়। দুই ভাই সেই লোকটার কাছে আসে। আমাদের তো 1 মাস হয়ে গেছে, এবার আমাদের টাকা দিন। গত মাস আমরা খুব কষ্টে কাটিয়েছি। টাকা? কোন টাকা? কিসের টাকা? আপনি ভুলে গেছেন, ওই গত মাসেই তো আমাদের কথা হয়েছিল। আপনি প্রতি মাসে 50,000 টাকা করে দিবে বলেছিলেন। আমরা আপনাকে কাগজে সই করে দিয়েছিলাম। কিছু মনে পড়ছে? তোমরা দুজন কুড়ে অলস তো আছোই, সাথে বোকাও আছো। তোমরা তোমাদের নিজের সব জমি আমার নামে করে দিয়েছ, আর এখন বলছো টাকা দাও। আর হ্যাঁ, একটা কথা শোনো, কোনো কাজ না করে কেউ তোমাদের টাকা দেবে না। টাকা কামাতে হলে কাজ করেই কামাতে হবে। এটা আপনি আমাদের সাথে ঠিক করলেন না। যাও, তোমরা চলে যাও এখান থেকে। লোকটা গ্রামের আরো অনেক লোককে বোকা বানিয়ে চলে যায়। ভাই, এটা আমরা কি করলাম? আমরা অনেক বড় ভুল করেছি। এখন আমাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। আর সেটাই হয়, ওই দুজনের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। লালটু আর পল্টু ঘরে রাখা সব কৌটো খুলে দেখে, কিন্তু ওরা খাবার মতো কিছুই পায় না। বাবা ঠিকই বলতেন রে, আমাদের কাজ করা উচিত ছিল। যদি আমরা আমাদের জমিতে চাষ করতাম তাহলে আজকে আমাদের খাবারের জন্য এরকম করতে হতো না। হ্যাঁ ভাই, আমারও এটাই মনে হচ্ছে। তখনই তাদের মনে পড়ে যায় তাদের বাবার রুমে রাখা সেই পুরনো পাত্রের কথা, যেটাতে তাদের বাবা তার সব জিনিস রাখতেন। তখন তারা সেই পাত্রে থাকা সব জিনিস খুলে দেখতে থাকে। তখন তারা সেখানে একটি পাথর পায়। দাদা, এই দেখ, একটা পাথর। কিন্তু মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাথর নয়। কিন্তু এটা কিসের পাথর? দুই ভাই কিছু বুঝতে পারে না। ওরা বাক্সের সব জিনিস ছড়াতে থাকে। তখন ওরা ওখানে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি তোমাদের কাজ করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা এটা কখনো বুঝতে পারোনি। আশা করি যখন তোমরা এই চিঠিটা পড়ছো ততক্ষণ এই কাজের মর্ম তোমরা বুঝে গেছো। আমার পাত্রের ভেতরে একটা পাথর আছে। এটা তোমাদের দাদু ভাই আমাকে দিয়েছিলেন। এটা অনেক দামি পাথর। আমার বাবা আমাকে বলেছিলেন যখন আমি অনেক অসুবিধায় পড়ব তখন যেন এই পাথরটার ব্যবহার করি। কিন্তু আমি আমার জীবনে কখনো এমন অসুবিধায় পড়িনি যাতে আমাকে এই পাথরটা ব্যবহার করতে হয়। আর যদি তোমরা কোনো অসুবিধায় পড়ো তাহলে এই পাথরটার ব্যবহার অবশ্যই করো। মনে আছে দাদা, আমরা বাবাকে এই বাক্সের কাছে দেখেছিলাম। মনে হয় তখনই উনি এই চিঠি লিখেছিলেন। হ্যাঁ রে ভাই, আমার ভালোভাবেই মনে আছে। লালটু আর পল্টু নিজেদের ভুল বুঝতে পেরে খুব আফসোস করতে থাকে। ভাই, আমরা বাবাকে চিনতে পারিনি, কিন্তু তাতে কি হয়েছে? উনি আমাদের যেমনটা দেখতে চেয়েছিলেন আমরা ঠিক তেমনটাই হয়ে দেখাবো, যাতে উনি যেখানেই থাকুক না কেন আমাদের দেখে যেন খুশি হয়। তারা দুই ভাই এই পাথরটিকে সোনার দোকানে নিয়ে যায়, আর তারা সেখানে জানতে পারে ওই পাথরের দাম কোটি টাকা। বাবু, আপনি এই পাথরটা রাখুন, আর বদলে আপনি আমাদের এখন কিছু টাকা দিন। আমরা আপনার টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে আমাদের এই পাথরটা নিয়ে যাব।
শেখরা তাদের দু ভাইয়ের কথা মেনে নেয় আর তাদেরকে টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে দুই ভাই নতুন জমি কেনে আর চাষবাদ শুরু করে আর অনেক পরিশ্রম করে, আর তারা দুই ভাই একসাথে অনেক ফসল ফলায়। তারপর সেই ফসল বেচে ওনারা অনেক টাকা ইনকাম করে। কিছু বছরের মধ্যেই ওরা শেখরা সব টাকা শোধ করে দেয় আর সেই পাথরটা বাড়ি নিয়ে আসে। লালটু আর পল্টু খুব পরিশ্রম করতে থাকে আর অনেক টাকা ইনকাম করে। কিছুদিনের মধ্যেই তারা তাদের ঘর বানিয়ে ফেলে আর সেই ভণ্ড লোকটাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর যত লোককে বোকা বানিয়ে যা নিয়েছিল সেই সব কিছু পুলিশ গ্রামের সবাইকে ফিরিয়ে দেয় আর সাথেই লালটুদের জমিও ফিরিয়ে দেয়। পল্টু, বাবা যেখানেই থাকুক আমাদের দেখে অনেক খুশি হবেন। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস।